আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি জুমে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের ইউটিউব, ফেসবুক এবং গুগল ক্লাসরুমে আমাদের এই ক্লাসটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আমরা গতদিনে আলোচনা করেছিলাম আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের প্রথম পর্বটি। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় যে পর্বটি রয়েছে। এই দ্বিতীয় পর্বটি কি আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের থাম্বনেল থেকে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখনো দেখেনি। আমরা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি, তাই না? যারা যুক্ত আছেন আমাকে কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, খেয়াল করেন, এখানে একটি সেন্টেন্স আছে, ইট ইজ আ ভেরি বিউটিফুল সাইট। রিয়েলি ভেরি বিউটিফুল সাইট। এরপরে কি বাক্যটা আসছে দেখেন, ইজন্ট ইট আ ভেরি বিউটিফুল সাইট। তাহলে ওই বাক্যটি ছিল আমাদের, আগের বাক্যটি ছিল অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ বা অ্যাসারেটিভ সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা, ইজন্ট ইট আ ভেরি বিউটিফুল সাইট, এই বাক্যটা কিসের মধ্যে পড়েছে? অ্যাসারেটিভ নাকি অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলেন? নেগেটিভ। ইন্টারগেটিভ। এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে। ইন্টারগেটিভ। হুম, গুড, থ্যাংক ইউ। আবারও একটি বাক্য দেখেন, দ্য সাইট লুকস সো নাইস। ডাজন্ট দ্য সাইট লুক সো নাইস? এটা আমাদের কোন বাক্য? ইন্টারগেটিভ। Interrogative. Okay, thank you. Our today's lesson is transformation of sentence part 2, assertive to interrogative. Clear? Okay. তাহলে আমাদের শিরোনামটি আজকের হচ্ছে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। এই ট্রান্সফরমেশনটা আমরা শিখবো। এর আগে পার্ট 1-এ আমরা শিখেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যারা ওই ক্লাসটি দেখেননি, প্লেলিস্ট চেক করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমাদের গ্রামার কোর্সে এই প্লেলিস্ট সবগুলো ক্লাস আপলোড করা হবে এবং ফ্রি থাকবে এই কোর্সগুলো আপনাদের জন্য সবারই। আচ্ছা, আমরা পরবর্তী আজকের আমাদের লার্নিং আউটকামস গুলো হচ্ছে, খেয়াল করেন, অ্যাপ্লাই দ্য ইউজ অফ বি ভার্ব উইথ নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ করার সময় বি ভার্বটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। বি ভার্ব গুলো আমরা জানি, বি ভার্ব কোনগুলো? ফারাবি বলেন তো বি ভার্ব কোনগুলো? ডু ইউ হ্যাভ মি ফারাবি? ইয়েস স্যার, বলেন। হ্যাঁ, বলতেছি। হ্যাঁ স্যার, করছি আমি। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দিস লেসন উই উইল বি এবল টু। হুম, শুধু আমাকে আপনি বলেন যে বি ভার্ব কোনগুলো। বিভার হচ্ছে এম, ইস, আর ওয়াস, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। হ্যাঁ, ওটা তো মডেলে চলে গেল, শুধু প্রথমটা ঠিক ছিল, এম ইজ আর ওয়াজ আর বি এম, বিং। ইস, আর ওয়াস, ওয়ার স্যার। ওকে, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এইগুলো দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা আমরা আজকে শিখছি। অ্যাপ্লাই দ্য ইউজ অফ হ্যাঁ অক্সিলারি স্যার, ভার্বস সরি। উইথ নেগেটিভ। এবং আরো যে অক্সিলারি ভার্ব গুলো আছে, আমরা টোটাল 23টা অক্সিলারি ভার্ব নিয়ে এর আগে আপনাদের ক্লাস নিয়েছি। সেই 23টা অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমরা শিখবো। অ্যাপ্লাই কোশ্চেন্স ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে চেঞ্জ ফর্ম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। মেইনলি আমাদের ফাইনাল টার্গেট বা ডেস্টিনেশন হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আর এখান থেকে আপনাদের যে কোনো পরীক্ষায় 1 মার্ক আপনারা কমন পাবেন। ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে মুভ অন করি। ওকে, আমরা এই জায়গাটাতে ছিলাম, আমরা লার্নিং আউটকামটা আমরা জেনে গেছি বা বুঝে গেছি। চলেন আমরা সরাসরি এখন আমাদের মূল আলোচনাটা শুরু করি। খুব ভালো করে খেয়াল করবেন, নোটিস কেয়ারফুলি। কম্পিউটার ইজ মোস্ট এসেনশিয়াল ফর আজ। এই বাক্যটাকে কি কি পরিবর্তন করছি, যেহেতু আমাদের টার্গেটটা কি আজকে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করা। এই ইন্টারোগেটিভ করার জন্য আমাদের যে যে বিষয়টা লাগবে, আমরা প্রথম বাক্যটা দেখে নিব, পরের বাক্যটি আপনাদের কাছ থেকে আমরা রেসপন্স নেব। ঠিক আছে। প্রথম বাক্যে দেখেন যে যে বিষয়গুলো হয়েছে, সেটা দেখেন যে কম্পিউটার ইজ মোস্ট এসেনশিয়াল ফর আজ। এটা ইন্টারোগেটিভ করেছে জাস্ট, এখানে ইজ ছিল, ইজটাকে নিয়ে গেছে শুরুতে। তারপরে এই বাক্যে কিন্তু কোনো জায়গায় নট ছিল না। ছিল কি? ছিল না। না স্যার। হ্যাঁ, তাহলে একটা বাড়তি নট নিয়ে আসছে। এবং বাকি যা আছে সবগুলো একই, আর কোনো পরিবর্তন হয়নি। এবং শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। ঠিক স্যার, আছে। বাকিগুলো কি আমরা করে নিব নিজে নিজে? না না না, এখনই আপনাদের কাছ থেকে করে নিব। আমাদের ক্লাসগুলো সবসময় ইন্টারেক্টিভ হয়, অংশগ্রহণমূলক, আপনাদের কাছ থেকে করে নিব। তাহলে টু দা পয়েন্টে আমি বলতে চাই যে আমরা 3টা পরিবর্তন করলাম এখানে। সেই 3টা হচ্ছে, অক্সিলারি ভার্বটাকে আমরা কি করলাম, বাক্যের শুরুতে নিয়ে গেলাম। তাহলে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় 3টা রুলস আমরা অনলি মেনটেন করব। ফার্স্ট রুলস হচ্ছে, অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা নিয়ে যাব সরাসরি, যদি না থাকে তাহলে কিভাবে নিতে হবে আমরা একটু পরে পাবো।
তাহলে ফার্স্ট কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব শুরুতে যাবে, হ্যাঁ থাকলে না হবে এবং না থাকলে হ্যাঁ হবে। যদি কম্পিউটার ইজ নট থাকতো, এখানে নট থাকতো, তাহলে আমরা এখানে নট নিতাম না। বুঝতে পেরেছেন? আর যদি নট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নট নিব। বাকি আর কোনো পরিবর্তন আমরা করব না, সরাসরি বাক্যের শেষে এসে একটা প্রশ্নবোধক দিব। তাহলে মেইনলি আমরা কয়টা রুলস জানলাম এখানে? জারিফ বলবে, জারিফ। দুইটা 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 না তিনটা জিনিস জানলাম। কি কি? জি স্যার। হ্যাঁ, কি কি? জারিফ বলেন তো কি কি? অক্সিলারি ভার্বকে সামনে আনবো জি। এবং নট বসাবো হুম যদি পজিটিভ সেন্টেন্স। হুম হুম। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে নটটা বসাবো না, গুড। এন্ড ফাইনালি? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। গুড। অরণ্য বলেন তো কি কি কাজ করলাম আমরা এখানে? মডেল ভার্বটাকে মানে বি ভার্বটাকে আগে আনবো, আর সেন্টেন্সে মানে যদি নট থাকে তাহলে ইন্টারগেটিভ পার্সনে হ্যাঁ নট দিব না, আর হ্যাঁ। যদি ওখানে নট থাকে তাহলে নট না থাকে তাহলে আমরা আমাদের ইন্টারগেটিভ পার্সনে নট দিব। এবং ফাইনালি শেষে আমরা প্রশ্নবোধক বসাবো। এই গুড। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে আর না জিজ্ঞেস করি, কারণ হচ্ছে তাহলে এখানে দেখবেন যে 10 মিনিট পার হয়ে গেছে। এখন আসেন, আমরা দ্বিতীয়তে আরেকটি বাক্য পেয়েছি। এই বাক্যটির অ্যান্সার কে বলতে পারবেন? জাস্ট শুধু আমাকে শিওর করেন। স্যার আমি। স্যার আমি পারবো। স্যার তাসকিয়া, পারবো। জারিফ। ওকে, রাফার কাছ থেকে শুনবো। স্যার বলবো। হ্যাঁ জি, রাফা বলেন। Doesn't it play a very important role in our life? Doesn't it play a very important role in our life? And finally এটা বলা শিখবেন, ইন্টারোগেটিভ কোশ্চেন মার্কস, কোশ্চেন মার্ক, ঠিক আছে? এটা বলা শিখবেন। ওকে, এই যে অ্যান্সারটা বললো জারিফ, ঠিক আছে? আপনার সাথে, আপনার মনের সাথে মিলছে না কি কোনো ভিন্ন মত আছে? না, মিলছে স্যার। হুম, আচ্ছা। এই জায়গায় রাফা তাহলে আমাকে বলেন, আমরা চেক করি আগে অ্যান্সারটি। ওকে, ইওর অ্যান্সার ইজ কারেক্ট, বাট আপনি ডাজেন্ট কোথায় পেলেন বা ডাজ কোথায় পেলেন এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। স্যার প্লেস আছে। হ্যাঁ, প্লেস আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। দ্যাট মিন্স এই বাক্যে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব, এস যুক্ত থাকলে ডাজন্ট হয়। হ্যাঁ, এই বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব নেই, প্রিন্সিপাল ভার্ব আছে সরাসরি, তাই না? তাহলে ওই প্রিন্সিপাল ভার্বকে খেয়াল করতে হবে এস, ইএস অথবা ইডি যুক্ত আছে কিনা। দ্যাট মিন্স ভি1, ভি2, ভি3 কোনটা আছে, সেই অনুযায়ী আপনি এস দেখা পাওয়ার কারণে ডাস নিয়ে আসছেন। এই তো, এটাই তো বলতে চাচ্ছিলেন নাকি? জি স্যার। হুম। আচ্ছা, যদি এখানে থাকতো, জি। স্যার যখন প্রোনাউন থাকবে প্রোনাউনের পরে নট বসে না। আচ্ছা, ঠিক আছে, এটা একটা রুলস আছে, আমি বলছি আগে, আপনারটা 1 মিনিট পরে বলছি, আগে এটা ক্লিয়ার করে দেই। আচ্ছা, খেয়াল করেন, তাসকিয়া আমাকে বলেন যে এখানে প্লে নাই, তাহলে আমাদের উত্তরটা কি হবে? এস নাই, এস, প্লেসের স্যার এসটা তাহলে নাই, ডোন্ট হবে। ডন্ট হবে। ওকে, গুড, স্যার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। গুড। যদি প্লেট থাকতো, ইডি থাকতো, তাহলে কি হতো? তাহলে স্যার Did not. মেবি ডিডন্ট Did not. হতো। হ্যাঁ, ইয়েস, ডিটেন্ট হতো। ওকে, এটুকু আমাদের ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। যারা নতুন আসছেন আপনারাও বলতে পারেন। আপনাদেরকে ডাকছি না, কারণ হচ্ছে আপনাদের নামগুলো জানি না। যারা নতুন জয়েন হয়েছেন আপনাদের নামগুলো বলেন, আমি লিখে রাখি, তাহলে নাম ধরে ডাক দিতে পারবো। ঠিক রনি আছে আছে স্যার। একটা, রনি আছে একটা, আরেকটা স্যার আমার নাম হচ্ছে ইন্না। ইমনাথ। ওকে, গুড। আর স্যার কে কে? ইন্না, ইন্নাত না স্যার, ইন্না। ইংরেজিতে স্পেলিংটা বলেন তো। স্যার INNA। INN এ। ইন্না। ওকে, গুড, ঠিক আছে, ইন্না। আর কি আছেন আমাদের সাথে নতুন? আমাদের রেগুলার ব্যাচের বাইরে যারা আছেন আপনাদের নামগুলো বলেন, তাহলে আপনাকে ডাকতে পারবো, আপনার অ্যাকশন রিয়াকশনটা বাড়বে। ওকে, গুড, এই দুজনে আছে। হ্যাঁ, রনি, তাহলে আপনি বলেন যে এখানে ক্লিয়ার হয়েছে কিনা, কখন ডিড নিব, কখন ডু নিব এবং কখন ডাস নিব। এটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের সবারই? ওকে, ঠিক আছে। শুধু তাস্কিয়া ক্লিয়ার হয়েছে, বাকিদের আর ক্লিয়ার হয়নি, কারণ ওরা কোনো রেসপন্স করছে না। না স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, ফাইন। জি স্যার ক্লিয়ার। বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এরপরে আসেন, আরেকটি বাক্য আছে, আমরা 3 নাম্বার যে বাক্যটি পেয়ে যাচ্ছি, এভরিবডি নিডস ইট। কে কে এটা পারবেন আগে আমার সাথে রেসপন্স করেন, তারপরে বুঝাই দিচ্ছি। স্যার পারবো। রাফা স্যার, পারবে, জারিফ, তাসিন পারবে না? তাসিন, হ্যাঁ স্যার। ট্রাই করেন। ডাজন্ট এভরিবডি নিড ইট। ডাজেন্ট এভরিবডি নিড Need. ইট।
রাফা, আপনি কি সহমত নাকি আপনার কোনো ভিন্ন মত আছে? স্যার সহমত। সহমত। জারিফ, খালি বলেন যে সহমত নাকি ভিন্ন মত আছে। স্যার ভিন্ন মত আছে। ওকে, গুড, অপেক্ষা করেন। আমি ভিন্নমত। তাসকিয়া, আপনার কথা আসে না ঠিক মতো, আপনি বললে তো আমরা শুনতে পাবো না। আপনি একটু নেটওয়ার্কের মধ্যে যান, তাহলে আপনার কথাটা আমরা ভালো শুনতে পারবো। আমি বুঝতে পারতেছি আপনি বলতে চাচ্ছেন, কিন্তু খালি বলেন যে আপনি কি রাফার, সরি, তাসিনের সাথে একমত নাকি আপনার ভিন্ন মত আছে। স্যার ভিন্নমত। আচ্ছা, গুড, অপেক্ষা করেন। মাসরুল, ভিন্ন ঐশ্বর্য, স্যার একমত। একমত। অরণ্য, ভিন্ন মত। ভিন্ন মত। আচ্ছা, এরপরে আছেন হচ্ছে আহ ইন্না, জি স্যার সহমত। সহমত। এরকমই তো। হ্যাঁ, রনি, জি স্যার, ভিন্ন মত। ভিন্ন মত। ওকে, আমরা অ্যান্সার দেখে নিই। আচ্ছা, জারিফ, যেহেতু ভিন্ন মত আপনি বলেছিলেন, কি হতে পারে বলেন তো? হু ডাজ নট নিড ইট। হু ডাজ নট নিড ইট। আচ্ছা, হু ডাজ নট নিড ইট এর বাইরে কারো কোনো অ্যান্সার আছে? না স্যার। সবাই এটার সাথে একমত, যারা ভিন্ন। জি স্যার, এটা সঠিক মনে হয়। ওকে, আমরা দেখে নিব। চলে আসছে, দেখে নেন। হু ডাজন্ট নিড ইট। তাহলে এখানে জারিফ বলে দেন, যেহেতু আপনি অ্যান্সার বলতে পেরেছেন, তাহলে কেন আমরা হু নিলাম এই জায়গাটাতে? এভরিবডির পরিবর্তে হু এবং নিডস এর সাথে এস আছে, তার জন্য ডাজ। আর যেহেতু ইন্টারপ্রিটেট করতে হবে, তার জন্য নট। নট, ওখানে নট ছিল না। আচ্ছা, আমাদের এখানে রুলসটি হচ্ছে, যারা সহমত বলেছিলেন, তাসিন সহ বাকি যারা ছিলেন, তারা খেয়াল করেন এভরিবডি থাকলে একটু আলাদা। ঠিক আছে, স্যার, ডাজ এভরিবডি নিড ইট হবে? বলতেছি, একটু অপেক্ষা করেন। ওইটা যদি আমরা উত্তর লিখি তাহলে হবে না, কারণটি হচ্ছে ওই এভরিবডির নিয়মটাই হচ্ছে হু দিয়ে করতে হবে। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ করার সময় হু দিয়ে করতে হবে, এটাই হচ্ছে নিয়ম বা রুলস। কিন্তু আমরা আগে যেগুলো শিখে আসলাম সেই অনুযায়ী আপনারা যেটা বলছেন ডাস এভরিবডি, সেটা কিন্তু আমাদের করা যায়, কিন্তু সেটা অ্যান্সার হিসেবে গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, এইখানে আরেকটা তাসিনের প্রশ্ন ছিল, ডাজ ইট নট, এটা করতে চেয়েছে, বলতে চেয়েছিলেন তাই না তাসিন তখন? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে হচ্ছে দুভাবেই করতে পারবো। ডাজ ইটের পরে নট যদি আমরা বসাই, তাহলে এন ও টি ফুল ফর্ম বসাতে হবে, আর যখন আমরা আগে বসাবো তখন হচ্ছে শর্ট ফর্ম বসাতে হবে। এটাই শুধু বিষয় আমাদের এখানকার। ঠিক আছে, তার মানে আপনি আগেও নট বসাতে পারেন, পরেও বসাতে পারেন। চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। একটু খেয়াল রাখেন কিভাবে কিভাবে মেন ফোকাস গুলো হয়েছে, আমরা একটু মার্ক করে দিচ্ছি আর কি। এই যে এভরিবডি থাকলে হু ডাজ নট, একবার এইভাবে মুখস্থ করে ফেলবেন। ওকে, যারা হচ্ছে আমাদের রেগুলার না, আপনারা এসএস ব্যবহার করতে পারেন, স্ক্রিনশট নিয়ে রেখে দেন। আর যারা রেগুলার তারা তো এটা শীট পেয়ে যাবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হাউ টু চেঞ্জ অ্যাসারেটিভ উইথ বি ভার্ব। আমরা কিন্তু অলরেডি সবগুলো জেনে এসেছি। এখন বলছে যে যেটা বি ভার্ব আছে সেটা কিভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, এখানেও তিনটি বাক্য রয়েছে। আমরা যেহেতু আপনারা পারছেন, তাহলে আপনাদের হেল্প নিয়ে আমরা যাত্রাটা শুরু করতে চাই। প্রথম যে বাক্যটি রয়েছে, এই বাক্যটির অ্যান্সার বলবে ঐশ্বর্য। ঐশ্বর্য, ইজেন্ট। হ্যাঁ জি জি, স্যার। হ্যাঁ, ওকে। স্যার ইজেন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট। শেষে কি? শর্ট স্যার, শর্ট। হ্যাঁ হ্যাঁ, শেষে কি দিতে হবে, তারপর ফুল স্টপ দিবেন নাকি বিশেষ সূচক চিহ্ন দিবেন? 26 চিহ্ন স্যার। হ্যাঁ, বিশেষ সূচক চিহ্ন তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে তো না। স্যার প্রশ্নবোধক চিহ্ন স্যার বলে। হ্যাঁ, এইটা ক্লিয়ার করতে হবে এবং বলার অভ্যাসও করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখা যাক আমাদের অ্যান্সারটি কি হয়। আচ্ছা, এখানে একটা রুলসটা জেনে নেই। ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ সাবজেক্ট বি ভার্ব যদি থাকে অথবা এক্সটেনশন থাকলো, ইট উইল বি, এটা হবে ঠিক এইরকম। আমাদের একটু নিচে চলে যাচ্ছে স্ক্রিনটা, আমি বলে দিচ্ছি। বি অথবা এম নট, তার সাথে শুধু নট হবে। আর নট, ওয়াজন্ট, আর্নড, তারপরে সাবজেক্ট, বাকি অংশটুকু। এখন আমরা দেখি আপনার উত্তরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঐশ্বর্যের উত্তর ঠিক আছে। আপনারা বলেন ঐশ্বর্যের উত্তর ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। জি স্যার। জি স্যার ঠিক আছে। ওকে, গুড, ঠিক আছে। এরপরে আমাদের যে বাক্যটি আছে, আই এম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার।
ঠিক আছে, এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটে যদি নিয়ে যাই, ইন্না বলেন কি হবে? এটা ইন্না বলবে। জি স্যার বলতে। হুম, ছোট্ট একটা কাজ, বেশি কাজ নেই। খুব কঠিন হয়ে থাকলে থাক, রনি বলতে পারবে। রনি? স্যার এখানে মানে কোন এখানে সেন্টেন্সটা কি বললেন এটা আমি ফিল করিনি। ডোন্ট এরকম টাইপের হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। রনি কি যেন বলতেছিলেন? বলতেছি স্যার আপনি কোন সেন্টেন্সটা বললেন চেঞ্জ করতে, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই যে যেহেতু প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা আমি আসলে দাগ দিচ্ছি না, আমার আসলে হ্যাং করতেছে, এই জন্য আর কি। বুঝতে পেরেছেন? হ্যাং মনে হয় আবারও করেছে। যাই হোক, আমরা মুখে মুখে সেরে দিই। 2 নম্বর বাক্যটা, আই এম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার। পেয়েছেন? স্যার আপনি বুঝিয়ে দেন একটু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অরণ্য অ্যান্সার বলেন। স্যার, হুম। স্যার হ্যাঁ, এটা কি 2 ভাবে করা যায়? 2-3 ভাগ পরে, আগে অরণ্য অ্যান্সার বলুক, তারপরে আপনি আসবেন তাসকিয়া। স্যার বলবো, হ্যাঁ জি। am I the best gift of Allah to my mother? এম আই, am I মানে am I দিয়ে হচ্ছে not. হ্যাঁ, অথবা এইন্টও বলা যায় ওটাকে, এম নটও বলা যায়, ঠিক আছে, এইন্ট, ঠিক আছে, বোথ। তাহলে আপনি এইন্ট অথবা এম নট আই দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এখন বলেন তাসকিয়া, ও যেটা বলেছে ঠিক আছে নাকি আপনার কোনো অ্যান্সার আছে আলাদা? স্যার এটাও ঠিক আছে স্যার, আরেকভাবে বলা যায় যে আই এম নট, বলেন বলেন। স্যার আই এম নট দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার। এটা বললে তো একেবারে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, যে আল্লাহর আমি শ্রেষ্ঠ গিফট, আমি শ্রেষ্ঠ গিফট নই, একেবারে মিনিং চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ স্যার। জি তাহলে স্যার, এটার শেষে প্রশ্নবোধক দেওয়া যাবে না, হ্যাঁ, পসিবল হবে না। কারণ হ্যাঁ, যেহেতু ইন্টারেক্টিভ হচ্ছে না, অতএব প্রশ্নবোধক দেওয়া যাবে না। ক্লিয়ার হয়েছেন রনি? জি স্যার আমি বুঝতে পারছি, লাস্টেরটা পারবো, চেষ্টা। আচ্ছা, তাহলে আপনি জি স্যার বুঝতে পেরেছি। আমাদের, আচ্ছা, এখানে হচ্ছে পরের বাক্যটাও অ্যান্সারটা নিয়ে নিই, কারণ স্লাইডটা রিস্টার দিতে হবে আবার। স্যার পরের বাক্যটা কি আমি বলবো? হ্যাঁ জি, বলেন। থ্যাংক ইউ ফর ইউর উইলিংলি টু কাম টু গিভ দ্য অ্যান্সার। ওয়াজেন্ট আকবর দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বোধক চিহ্ন। ওকে, আচ্ছা আচ্ছা, আপনি ওয়াজ এন্ড বললেন না ওয়াজ নট? ওয়াজেন্ট সামনে যখন বসবে একসাথে তখন ওয়াজেন্ট বলবেন, শর্ট স্যার ফর্ম। ওয়াজেন্ট বলছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই। ও আর আর যদি আচ্ছা। এভাবে এভাবে বসান যে ওয়াজ আকবর নট, তাও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যখন সামনে যাবে তখন শুধু হচ্ছে সংক্ষিপ্তটা বসবে। আচ্ছা, এই যে অ্যান্সারটা বললো ইন্না, এইটার কারো হচ্ছে ভিন্ন মত আছে? ফারাবি, বুঝতে পেরেছেন? সহমত স্যার। সহমত, ওকে, ঠিক আছে। ফারাবি, আপনি কি বুঝতে পারতেছেন আজকে আলোচনা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? অনেস্টলি বলবেন। ফারাবি কি আছে আমাদের সাথে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমি রেজিস্টার দিয়ে দিলাম। তাহলে 2 নম্বরের অ্যান্সারটা দেখেন, এইন্ট, এটাকে এম নট লিখেছে, লেখা যায়, কোনো সমস্যা নেই, এইন্ট। আবার আরেকটা আপডেট ইংরেজি শিখেন স্পোকেনের জন্য, আই হ্যাভ, সরি, হ্যাভ নট কেও এইন্ট বলা যায়, হ্যাড নট কেও এইন্ট বলা যায়। আমি এই মানে নিয়ম জানার পরে আমি নিজে অবাক হয়ে গেছি, মানে যতগুলো অক্সিলারি আছে, শুড নট আছে, সেটাকেও এইন্ট বলা যায়, AINT। আমি এটা অবাক হয়েছি, কিন্তু বিশ্লেষণ বা ব্যাখ্যাটা আমি এখনো পাইনি, আমি চেষ্টা করব পাওয়ার পরে। এটা স্পোকেনের শুধু, ঠিক আছে, আর কিছু না। বাস্তবে কিন্তু কখনোই লেখা যাবে না সবগুলোই। আচ্ছা, লাস্ট ওয়ান যেটা বলেছিলেন, আমরা সেই অ্যান্সারটা দেখে নিই। ওয়াজন্ট আকবর দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া? দ্যাটস অল ইন দিস স্লাইড। ক্লিয়ার? সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, আমরা মুভ করি জি সামনের স্যার। দিকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের, আমরা অ্যাক্টিভিটি গুলো এখানে না করে এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেই, তাহলে টাইমটা সেভ হবে। দিব নাকি এখানে করে নিব বলেন? স্যার হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক দেন। ঠিক আছে, তাহলে এসএস স্যার ব্যবহার করেন। আপনার আপনার যেটা সুবিধা হবে আর কি। হ্যাঁ, আমরা যাই শেষে যদি আমরা দ্রুত শেষ করতে পারি, তাহলে দরকার আবার এখানে ব্যাক করে আসে সলভ করে দিব। স্লাইডটা একটু বড় তো, আমরা অর্ধেকে যাইনি এখনো। ওকে, তাহলে ওকে। হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে এসএস দিয়ে দেন সবাই। ডান, অথবা একজন দিয়ে গ্রুপে দিলেও হয়ে যাবে। ডান স্যার। ফাইন। এখানে আমাদের একটা নিউ রুলস আছে, হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ উইথ অ্যাকশন ভার্ব।
অ্যাকশন ভার্ব মানে আগে আমরা শিখলাম হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে, ঠিক আছে। এখন আমরা সরাসরি প্রিন্সিপাল ভার্ব যেটাকে আপনারা বলে থাকেন এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং টু ডাজ ডিড শ্যাল শুড উইল ডু মে মাইট ক্যান কুড, এগুলো বাদ দিয়ে যে সরাসরি প্রিন্সিপাল ভার্ব গুলো হয় সেইগুলো নিয়ে আমরা শিখবো এখন, ঠিক আছে। সেম ভাবে তিনটি আছে, আমি প্রথমটি আগে বুঝিয়ে দিই, আপনাদের মধ্যে অনেকে পারবেন। দেখা যাক, আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি, ঠিক আছে। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কে করতে পারবেন? স্যার চেষ্টা করব দেখ। জারিফ, ওকে, ট্রাই করেন। ডাজ নট আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি? ওকে, তাসিন আপনি কি একমত জারিফের সাথে? না স্যার। না, কোন জায়গাটাতে একটু ভিন্ন মত আছে আপনার? কথা ভালো আসছে না, কথা ভালো আসছে না। রাফা বলেন তো, আপনি টাইমস হচ্ছে আর প্রেয়ার হচ্ছে ভার্ব। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। রাফা বলেন তো। স্যার ডাজেন্ট হবে না, ডন্ট হবে। ডাজেন্ট হবে না, এখানে ডন্ট হবে। এটাই সঠিক ইনফরমেশন। কারণ এখানকার ভার্ব কোনটা বলেন তো রাফা? স্যার প্রেয়ার। তাহলে তো হলো না। সাবজেক্ট কোনটা? স্যার সে। স্যার সেভ ভার্ব। ভার্ব। সে হচ্ছে ভার্ব, কারণ সাবজেক্ট হচ্ছে আই। আর সে, এখানে সে মানে বলা না, নামাজ পড়ার ক্ষেত্রে সে ব্যবহার করা হয়, ঠিক আছে, মনে রাখবেন। নামাজ পড়ার ক্ষেত্রে সে সব ভার্বটা ব্যবহার করা হয়। জি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখন জারিফ ক্লিয়ার হয়েছে যে আই সে এর সাথে তো এস নাই অথবা ইডি নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? জাস্ট ডু নিয়ে আসবো। তাহলে আপনি যে অ্যান্সারটি বলেছেন সেটা একটু ভুল ছিল, আমরা রুলসটা দেখে নিই। ইফ দেয়ার ইজ অ্যাকশন ভার্ব ইন দ্য সেন্টেন্স, যদি সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকে, ইন্টারোগেটিভ উইল বি স্টার্টেড উইথ ডন্ট, ডাজন্ট, ডিডন্ট। তাহলে ভার্বের সাথে এস থাকলে ডাস, যদি না থাকে ভার্বের সাথে ডন্ট, এবং যদি সেটা সেইড হতো, এখানে যদি সেইড, আমি পড়তাম 5 টাইমস প্রেয়ার, নামাজ পড়তাম, এখন পড়ি না, সেইড, SAIED, সেইড, তখন আমরা কি করতাম? ডিডেন্ট। নট। হ্যাঁ, ডিডেন্ট বলা শিখেন না। ডিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের রুলসটা। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ডিডেন্ট আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি। এটুকু ক্লিয়ার হয়েছে সবারই? ইন্না, রনি, সবাই বুঝতে জি পেরেছেন? স্যার। জি ওকে, স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, গুড। এরপরে আসেন নাম্বার 2, এখানকার 1 2 নাম্বার। ফারাবি আমাদের সাথে আছে। ফারাবি, আমি অনেকক্ষণ থেকে পাচ্ছি না ফারাবির সাথে কমিউনিকেট করতে। হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা আচ্ছা, নাহিয়ান আমাদের সাথে যুক্ত আছেন। নাহিয়ান কথা বলছেন না কেন? নাহিয়ান শুনতে পাচ্ছেন? ওকে ঠিক আছে। ফারাবি, আপনি কি অ্যান্সার বলতে পারবেন? এই যে তৃতীয় বাক্যটা, মাই মাদার ওয়ান্টস মি টু বি আ মডেল, মডেল অফ ট্রুথ, এটার বলতে পারবেন উত্তরটা কি হবে? স্যার আমি একবার একটু দেখে নেই। হ্যাঁ, স্যার আমি পারবো। আচ্ছা ঠিক আছে। আমি পারবো। আর আর কে কে পারবেন? সিগন্যাল আমিও দিয়ে স্যার দিন। পারবো। পারবো। স্যার আমি আমি পারবো। পারবো। ওকে, গুড স্যার পারবো। গুড, সবাই পারবে, শুধু আমি পারবো না মনে জি হয়। দেখা যাক। জি স্যার পারবো আমরা। গুড, তাহলে আমরা ফারাবির কাছ থেকে ঘুরে আসি, ওর কাছ থেকে উদ্ধার করি, ও একটু শিখুক। ফারাবি বলেন তো, আজকের ক্লাসটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি মাথার ভিতর দিয়ে যাচ্ছে, সেটা একটু আমাকে স্যার কনফার্ম। ভিতর স্যার উপর দিয়ে যাচ্ছে। উপর দিয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার মনে হয় পারবে ভাইয়া ক্লাসটা অ্যাটেন্ড করেনি ভালো করে। ফারাবির ওই যে অক্সিলারি ভার্ব আর ইয়াগুলো, ওগুলো এখনো মানে ক্লিয়ার হয়নি ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে ফারাবি, কোনো সমস্যা নেই, তাও সাথে থাকেন কিছুটা অন্তত। আচ্ছা, আগের বাক্যটা ফারাবি বলেন তো, ডন্ট এখানে কেন নিল? আই সে মাই প্রেয়ার। অতটা আর বলতে হবে না, আই সংক্ষেপে বলেন, টু দা পয়েন্টে সবাই এখানে অ্যান্সার দিচ্ছে, ওইভাবে শিখেন। সেখানে সে আছে, সে আছে, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম স্যার। হ্যাঁ, তাই এখানে ডন্ট বলছে। ওকে গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় বাক্যে মাই মাদার ওয়ান্টস মি, এটার মধ্যে ভার্ব কোনটা? সেখানে ওয়ান্স। ওয়ান্টস, তাহলে যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা কি নিব? স্যার ডাস। ডাস। ডাস স্যার মাই ডাজেন্ট নিব মাই আমরা। মাদার। এই, ও বলুক, হ্যাঁ ফারাবি বলুক। Does my mother want me to be a model of truth? ট্রুথ, শুরুতে কি ডাসের সাথে নট বলেছিলেন? হ্যাঁ স্যার। হুম,
আরেকবার সুন্দর করে বলেন তো। হ্যাঁ, does not my mother want me to be a model of truth? গুড, এই তো বুঝে গেছেন, ক্লিয়ার, একদম সঠিক। সবাই একমত ওর সাথে? Yes, জি sir. জি স্যার। স্যার। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ ফারাবি। ফারাবির জন্য দ্বিতীয় অপশন, এরপরে যে বাক্যটি আছে এটাও আপনাকে করতে হবে, তারপর আপনারা ফিডব্যাক দিবেন। আওয়ার প্রফেট অর্ডার্ড আস টু ফলো হিম। স্যার ফারাবি, আমি বলি। না ফারাবি আগে বলুক, তারপরে আপনি হচ্ছে সেকেন্ড টাইম আপনি কারেকশন করে দিবেন। হ্যাঁ, ফারাবি, our prophet ordered us to follow him. ওকে, এটা ইন্টারোগেটিভ কি হবে? হ্যাঁ, এটা এটার ভার্ব কোনটা ফারাবি? এখানে স্যার অর্ডার। হ্যাঁ, এটা কিসে আছে? ভার্বটা ভি1, ভি2, ভি3, প্রেজেন্ট, পাস্ট। স্যার এটা পাস্টে আছে পাস্টে থাকলে আমরা কি নিব অক্সিলারি হিসেবে? স্যার, ডিড। ডিড। হ্যাঁ, হ্যাঁ স্যার, ডিড তাহলে নট ডিড নট। our prophet ordered us to follow him. আচ্ছা, ঠিক আছে, আপনি অপেক্ষা করেন। রনি বলেন, ও যে বলেছে ঠিক বলেছে কি? জি স্যার, এটা সঠিক। একটা জায়গায় ছোট্ট হ্যাঁ। একটা ভুল আছে, কেউ বলতে পারবেন কোন জায়গায় একটু ভুল করেছে? ছোট্ট একটা ভুল Yes, করেছে, sir. কোন জায়গায়? ডিডেন্ট হবে স্যার, আর অর্ডার অর্ডার বলেছে, অর্ডারটা অর্ডার ভুল হবে। আছে, অর্ডারের জায়গায় অর্ডার বলে ফেলছি তো তাই। হ্যাঁ, গুড গুড গুড, ঠিক আছে, ও নিজে বুঝতে পেরেছে, ওই জন্য ধন্যবাদ। তাহলে আমাদের উত্তরটি আসছে কি, আরেকবার বলে দেন ফারাবি, ওয়ান্স মোর। হুম, did not our prophet order us to follow him. শেষে ইন্টারোগেটিভ। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। প্রশ্ন হ্যাঁ, প্রশ্নবোধক। সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার হয়েছে তো না? জি, ক্লিয়ার জি হয়েছে। স্যার। স্যার। হুম, জি স্যার। তাহলে আমাদের অ্যান্সারটা ফারাবি সঠিক বলেছে, ঠিক আছে, ডিডেন্ট। তাহলে এইভাবে যখন শর্ট ফর্ম আমরা লিখবো তখন কি বলবেন? সবাই আমার সাথে একবার বলেন, ডন্ট, ডন, ডাজেন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। Didn't. ওকে, ঠিক আছে, যেন পরবর্তীতে আপনারা বলার সময় এটা বলতে পারেন, এই জন্য একবার বলে নিলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আপনাদের জন্য অ্যাক্টিভিটি, এই রুলস এর উপরে অ্যাক্টিভিটি আছে, জাস্ট এসএস নেন এস ফর হোমওয়ার্ক। এসএস ডান? ডান স্যার। জি স্যার। ওকে স্যার এটা হোমওয়ার্ক। হ্যাঁ, জি এটা স্যার। হোমওয়ার্ক, সকল অ্যাক্টিভিটি গুলো হোমওয়ার্কে থাকবে আজকে। তারপর আমরা শেষ করতে পারি কিনা সন্দেহ আছে, আর এটা শেষ করতে পারলে আজকে 1 মার্ক কনফার্ম হয়ে যাবে আপনার লাইফে। এই ইন্টারোগেটিভ থেকে যে 1 মার্ক আসবে এটা আপনি মোটামুটি কনফার্ম করতে পারবেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে মুভ করি। জি স্যার, করেন। জি স্যার। এখন যে বাক্যটি আমরা শিখছি, অ্যাসারেটিভ উইথ এভরি। দেখেন আমরা কিন্তু শুরুতে একটা এভরি দিয়ে পেয়েছিলাম, মনে আছে? আচ্ছা, জি এখন স্যার। হ্যাঁ, এখন আমরা দেখি যে এভরি দিয়ে কি দেওয়া আছে। আচ্ছা, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এটা আমরা তখনই করে আসছিলাম যে হু দিয়ে করেছিলাম, তাই না? তাহলে এভরিবডি থাকলে আমরা কি করব? হু ডাস নট। তারপরে আর এখানে যে উইশেস, এস আছে, ইএস আছে, সেটা কিন্তু ডাস এর সাথে চলে গেছে, এই যে, এই জন্য আর উইশ, শুধু বেস ফর্মটা বসেছে। কারণ আমরা জানি, কি জানি বলেন তো, ডু ভার্বের পরে ভার্বটি কি বসে? বেস ফ্রম। Best from. বেস ফর্ম। হ্যাঁ, জি স্যার। Best ওকে, from. গুড। এই জন্য চলুন আমরা পরের বাক্যটা দেখে নিই। জাস্ট এইভাবে এই শীটটা যখন আমি দিয়ে দিব গ্রুপে, এইভাবেই নোট করবেন, আর ডেইলি নোট গুলো করবেন ডেইলি, নাহলে কিন্তু আপনি কুলাতে পারবেন না, বলে দিলাম। এই এই ভার্সন যে নোট গুলো দিব সেটা হচ্ছে খাতায় নোট হবে, এগুলো, এই পিডিএফ গুলো। সাদা যে পিডিএফ গুলো দিব এই ক্লাসটা শেষ করার পরে, 5টা ক্লাস শেষ করার পরে এটার উপরে একটা সাদা পিডিএফ দিব, সেটা আপনাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটু ভালো করে পড়েন, যেন ভালো কিছু করতে পারেন। আমিও কষ্ট করছি, আপনারাও করেন। Okay স্যার। ওকে, আমরা পরবর্তী, এখানে আপনাদের এই একটা রুলস এর উপরেই অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 3। এটা আমরা এখানে আহ একটা করি, শুধু প্রথমটা করি, 1 নাম্বারটা করি। আচ্ছা, কে করতে আগ্রহী 1 নাম্বারটার উত্তর? স্যার আমি। জি স্যার। পারবো। আমি পারবো। সবাই পারবে? কে পারবে না সে আমাকে বলেন যে আমি পারবো না। সবাই পারবেন? জি স্যার, সবাই পারবে। জি স্যার। সবাই স্যার। পারবে না? আচ্ছা আচ্ছা, গুড।
তাহলে তার করার দরকার হচ্ছে না। ফারাবি পারবে? ফারাবি ইয়েস স্যার, অবশ্যই পারবো ইনশাল্লাহ। বলেন তো 1 নম্বরের উত্তরটা কি হবে? বলতে পারলে আপনি চকলেট পাবেন। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। ওকে, এটা এটা নেগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ। না স্যার, ইন্টারোগেটিভ। হ্যাঁ, Everybody loves flower. Does not everybody love flowers? ওকে, আমরা এখানে রুলসটা হয় খেয়াল করেন তো, কি হয়নি বলেছে? স্যার। হয়নি। এইখানে রুলসটা খেয়াল করেন, আমার মাউস দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার? Yes, sir. হ্যাঁ, এই নিয়মটা খেয়াল করেন, ওই নিয়ম অনুসারে বলেন 1 নম্বরটা। Everybody wishes to be happy. হ্যাঁ, এটা স্যার ইন্টারোগেটিভ হবে কি? Who does not wish to be happy? ঠিক একইভাবে এখানে এভরিবডির পরিবর্তে আমরা কি নিব? Who does not, sir? Who does not loves flower? হু ডাজ নট লাভস ফ্লাওয়ার। লাভস এর আবার এসটা ওই ডাসের সাথে চলে গেছে, Loves বুঝছেন? not, হ্যাঁ, শুধু does লাভ। not love flower. হ্যাঁ, শুধু লাভ হবে, এস আমাদের এখানে আসবে না। ক্লিয়ার হয়েছেন সবাই? Yes, sir. জি স্যার। Clear. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জি 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 জি, অবশ্যই। স্যার এখানে তো আমরা এভরিবডিতে আমরা হচ্ছে হু দিয়ে পরিবর্তন করলাম, আমরা কি নবডিতেও হু দিয়ে পরিবর্তন করব? হ্যাঁ, নিয়ম একটাই, এখানকার সব বাক্যগুলোই হু দিয়ে আসবে। স্যার লাস্টের 5 নম্বরটা, অল ডিজার্ভ ইট বিউটি। সেম, এটা হোমওয়ার্ক হিসেবে থাক না, এখনই বললে তো আগামী দিনের মজাটা থাকবে না। ঠিক আছে স্যার। কারণ এখানে তো একটা মার্কিং এর বিষয় আছে, কে কতটুকু পারছে, একটু বুদ্ধি খাটাতে হবে। খেয়াল রাখবেন, যে রুলস দিয়ে যেই অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে ওই রুলসটা ওই অ্যাক্টিভিটির উপর সবটাই অ্যাপ্লাই হবে। তাহলে এটা আপনাদের জন্য অ্যাক্টিভিটি 3টা, বাকি অংশটুকু আপনাদের থেকে গেল। পরে এটা আপনারা আগামী দিন সাবমিট করবেন। দেখেন খুব সহজ, কিন্তু অনেকগুলো বাক্য, এই আর কি। যদি আপনি ডে বাই ডে আমার কাজগুলো সুন্দর করে করতে পারেন, ঠিক আছে, আমি যে কাজগুলো দিচ্ছি বা শেখাচ্ছি, আপনি কিন্তু কবে একটা বেটার পজিশনে চলে যাচ্ছেন আপনি নিজেও টের পাবেন না। সো সবাইকে কাজগুলো করার জন্য আহ্বান করছি, ঠিক আছে? দেখেন সবসময় কিন্তু আমি আপনাদের ধরে মারে গালি দিয়ে এভাবে কিন্তু কাজ করে নিব না, এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে। এখন আসছেন আরেকটা রুলস আমাদের আছে, এভরি দিয়ে। এভরির পরে আমরা বডি পেয়েছিলাম, এখন আসছে এভরির পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। আমি একটা রুলস শিখিয়ে দিচ্ছি, তারপর অ্যাক্টিভিটি। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার কি করে, সন্তানকে ভালোবাসে। আমার এখানে এখন যারা পড়ছেন এমন কেউ আছেন আপনার আম্মু আপনাকে ভালোবাসে না? এমন কেউ আছেন? নাই। সবাই, সবারই মা তার সন্তানকে ভালোবাসে। আর কোনো কিছু ভালোবাসুক না বাসুক, সন্তানকে অবশ্যই ভালোবাসে। সে ভালোবাসার সম্মান এবং মর্যাদা কিন্তু আপনাদের রাখতে হবে। কিসের মাধ্যমে বলেন তো, কে বলতে পারবেন? পড়ালেখা। ভালো পড়ালেখা। পড়া। হ্যাঁ, সুন্দর করে ভালো করে লেখাপড়া করে এস্টাবলিশড হতে হবে, মা বাবার কষ্টগুলোকে লাঘব করতে হবে। এটাই হচ্ছে আপনাদের মেইন ফোকাস এন্ড ডেস্টিনেশন। ওকে, সবার জন্য মেসেজটা দিলাম, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো যখন আসবে আমাদের নাউন, তখন হবে এই রুলস। যখন নাউন আসবে, খেয়াল করেন, এভরি এর পরিবর্তে বডি না, এভরি ওয়ান না। যখন আসবে এভরি মাদার, এভরি ফাদার, এভরি বয়, এভরি গার্ল, এভরি চাইল্ড, ঠিক আছে, এরকম যখন আসবে তখন আমাদের রুলসটা এই, এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপরে এখানে নাউনটা বসে যাবে। বুঝতে পারছেন? নাউনটা বসে যাবে, তারপরে বাড়তি একটা আসবে, হু ডাজ নট। হু ডাজ নট, তারপরে আহ, এই যে অংশটা আছে, আমি খুবই সরি যে হচ্ছে এটার আমি দাগ দিতে পারছি না, দাগ দিয়ে দেখাতে পারলে আরেকটু ভালো হতো। স্যার আমরা বুঝতে পারতেছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, না অ্যানিমেশনটা সুন্দর করে গুছানো আছে তো, এই জন্য আপনাদের কাছে অনেক সহজ হওয়ার কথা। কারণ স্লাইডটাই কিন্তু আপনাকে ভিজুয়ালি, স্লাইডের কালার কম্বিনেশন সবকিছু মিলে একটা ভালো ইফেক্ট ফেলে আপনাদের মনের মধ্যে। এগুলো যদি নর্মালি বইয়ের পৃষ্ঠায় পড়তেন এতটা ভিতরে যেত না একসাথে। বুঝতে পেরেছেন? এটা মানে এটার কন্টেন্ট বানানোরও আমাদের ট্রেনিং আছে, আমরা ট্রেনিং এগুলো শিখেছি আর কি। তাহলে আমরা মনে রাখবো যে এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ এনি, তারপরে এভরির পরে যে নাউনটা থাকবে, ফাদার থাকলে ফাদার, মাদার থাকলে মাদার, সেটা বসাবো। তারপরে মুখস্থ হু ডাজ নট, একদম যারা মুখস্থ করে ফেলবেন এটা, কারণ এখানে বুঝার কিছু নাই। বুঝতে পেরেছেন? যার যত মুখস্থ থাকবে। ইংরেজি পড়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যেমন আপনাদের কাছে একটু খটকা লাগতে পারে বা অড লাগতে পারে যে মুখস্থ। হ্যাঁ, গ্রামারের কিছু কিছু জিনিস আপনাকে মুখস্থ
পড়তে হবে। আই এর সাথে এম বসে, এটা মুখস্থ। হি এর সাথে সিঙ্গুলার বসে ইজ, এটা মুখস্থ। কিছু কিছু সেক্টর আপনাকে মনে রাখতে হবে। এটা লিটারেচার না যে হচ্ছে আপনাকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। যেমন সেন্টেন্স কত প্রকার, এটা মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ইজ দেয়ার এনি, এরপরে নাউন বসাবো, তারপরে হু ডাজ নট বসাবো, এবং ডাসের এখানে ইএসটা চলে আসার কারণে বা এসটা চলে আসার কারণে শুধু ওখানে ভার্বের বেস ফর্ম দেব, কারণ আমরা শিখেছিলাম টু ভার্বের পরে ভার্বটি বেস ফর্ম হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এখানে আর একটা এক্সাম্পল আমরা করব, বাকিগুলো অ্যাক্টিভিটি হিসেবে থাকবে। এটাকে অ্যাক্টিভিটি 4 ধরবেন, ঠিক আছে? আমার লিখতে ভুলে গেছি, অ্যাক্টিভিটি 4 ধরবেন অথবা অ্যাক্টিভিটির মধ্যে আপনারা রাখবেন। ওকে, হু ইজ ইন্টারেস্টেড টু গিভ দ্য অ্যান্সার অফ নাম্বার 1? স্যার আমি। ওকে, ক্যারিয়ান, Sir, I. যে আগে স্যার বলেছে আগে। স্যার আমি আগে বলছি। হ্যাঁ, জি বলেন। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, শেষে ওকে, প্রশ্নবোধক। সবাই কি সহমত? কারো ভিন্ন মত আছে? হ্যাঁ স্যার। Yes, sir, সহমত। ভিন্ন মত নাই কারো? সবাই খুব ভালো পারছে দেখি। ওকে, ঠিক আছে, আপনার উত্তরটি ঠিক আছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এর বাকি যে ওয়ার্ক গুলো আছে সবগুলো করতে পারবেন তো? জি স্যার Yes, পারবো। sir. ওকে, ঠিক আছে। আর আপনারা একটু ওয়ার্ক গুলো আগে আগে পাঠাইলে আমি দেখার সুযোগটা পাইতাম। বুঝতে পেরেছেন? যদি আগে, যে যত আগে পাঠাতে পারবে, আর ক্লাস শুরুর আধা ঘন্টা আগে পাঠাইলে আমি কখন দেখবো? বুঝতে স্যার পেরেছেন? এইটা হোমওয়ার্ক কোথায় আপনাকে পাঠাবো? এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়, ঠিক আছে? চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের রুলসে কি আছে? অ্যাসার্টিভ উইথ নেভার অবলিক নাথিং, এই দুটা যদি থাকে শব্দ, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? চা খাবেন নাকি কেউ? বাপরে বাপ, অনেক সুন্দর। আই নেভার ড্রিঙ্ক টি, কেউ করতে পারবেন? জারিফ, সরাসরি বলেন দেখি তো পারেন কিনা। ডু আই ড্রিঙ্ক টি? আর এনিওয়ান, কেউ ট্রাই করবেন? স্যার স্যার ভুল হয়েছে স্যার। বলেছে, বলেন। জি, ডু আই এভার ড্রিঙ্ক টি? ডু আই এভার ড্রিঙ্ক টি। আচ্ছা, এইবার ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শিখে নিতে পারি না, নেভার থাকলে কি হবে? ইন্টারোগেটিভ করার সময় ইভার হবে। আর বাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব শুরুতে যাবে, এটা আমরা করে দিলাম। ঠিক আছে, জাস্ট অল মনে রাখবেন, এটা এক্সেপশনাল একটু। এই যে অ্যানিমেশনটা দেখলে মনে থাকবে আপনাদের। আই হ্যাড নাথিং টু সে, এনিওয়ান ট্রাই টু সে দ্য অ্যান্সার? জারি বাসে আর কেউ নাই? অন্যরা একটু বলেন না, বুদ্ধি খাটান। Sir, বলবো। হ্যাঁ বলেন, রাফা বলেন। স্যার Did আমি। I anything to say? আরেকবার বলতে হবে, আর একটু স্লোলি বলতে হবে। Did I anything to say? ডিড আই এনিথিং টু সে? ওকে, সবাই কি একমত নাকি আলাদা? নো স্যার। স্যার ভিন্ন না। মত। স্যার আলাদা। আলাদা। তাসিন বলেন। হ্যাড আই এনিথিং টু সে? হ্যাড আই এনিথিং টু সে? মাশরুল বলেন, মাশরুল, মাশরুল বলেন। স্যার ডিড আই হ্যাভ এনিথিং টু সে? ডিড আই হ্যাভ এনিথিং টু সে? একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে উত্তরগুলো। অরণ্য, অনেকক্ষণ থেকে বলেননি। ডু আই এভার, অ্যাকচুয়ালি হবে না এটা। ওকে, ঠিক আছে, আমরা কষ্ট না করি দেখে নি। এটা কে বলেছিলেন? স্যার আমি। তাসিন। ওকে, যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে, সেটাকে আমরা নিয়ে চলে যাব। ফারাবি, বোঝা যাচ্ছে না? ঘুম ধরছে নাকি ফারাবি? ঘুম ধরছে? ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আরেকটা নিয়ম আসছে, অ্যাসারেটিভ উইথ ডু নট, ডাজ নট, ডিড নট যদি দেওয়াই থাকে, সেক্ষেত্রে কি হবে? হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এনিওয়ান ক্যান ট্রাই। স্যার আমি বলবো। ওকে, ডাজ হি ওয়ার্ক হার্ড, শেষে ডাজ প্রশ্নবোধক। হি ওয়ার্ক হার্ড, শেষে প্রশ্নবোধক। বাকিদের কারো কোনো ভিন্ন মত আছে? না স্যার। না স্যার। না স্যার, ভিন্ন মত নেই। ওকে, চলেন আমরা হচ্ছে এটার অ্যান্সারটা দেখে নিই। একটু দ্রুত যেতে চাচ্ছি। জারিফ যে উত্তরটা বলেছে আমরা একটু চেক করে দেখি। দেখেন তো জারিফ, এটাই বলেছিলেন? না স্যার, আপনি কি বলেছিলেন? ডাজ হি ওয়ার্ক হার্ড। ডাজ হি ওয়ার্ক হার্ড। তাহলে এখানে আমাদের এই যে দেখেন, এবার ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, ডাজ হি ওয়ার্ক হার্ড। আমরা সবাই বুঝতে পেরেছি কি? জি স্যার। ইন্না বুঝতে পেরেছেন, রনি, নাহিয়ান বুঝছেন। তারপরও আমাদের সাথে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল তান তালহা, এটা কে?
আপনি শুনতে পাচ্ছেন আমাদের কোথাও? ওকে, ঠিক আছে, চলেন আমরা তাহলে এর রুলসটা। ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স বিগিনস উইথ ডু নট, ডাজ নট, ডিড নট, যদি এগুলো দিয়ে শুরু হয়, নট উইল বি অমিটেড। ঠিক আছে, নট উইল বি অমিটেড। অমিটেড মানে কি? ডিলিট। নটটা কি হয়ে যাবে? চলে যাবে, যেহেতু নট আছে ওখানে। আমরা শুরুতেই কিন্তু এটা শিখেছি, তাই না? হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ। ইয়েস at the স্যার। at the time of Yes, sir. changing into interrogative, যখন আমরা একটা ইন্টারোগেটিভ করব তখন হচ্ছে নটটা চলে যাবে। দ্যাটস অল। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, নেক্সট অ্যাক্টিভিটি 4 আমাদের আগে ছিল, এটা হচ্ছে 5 হবে। ঠিক আছে, আচ্ছা এটা, আচ্ছা ধরে নেন 5 হবে, অথবা 4 দিয়েও লিখেন। এখানে 8টা বাক্য আছে। বুঝা গেছে আজকের ক্লাস আমাদের? জি স্যার। এই কয়েকটা, হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে নিছেন? জি নিছি। এটা স্ক্রিনশট নিব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে হবে অবশ্যই। এইটাই মেইন হোমওয়ার্ক। আগের গুলো তো রুলস এর সাথে সাথে মিল ছিল, আর এখানে সব রুলস গুলো একসাথে কম্বাইন করা আছে। তাহলে 3টা অ্যাক্টিভিটিস হোমওয়ার্ক থাকলো স্যার। 5টা থাকলো, 5টা, সরি স্যার। 5টা থাকলো, 5টা। এটা আমাদের 5 আপনি হবে। হুম, মানে হোমওয়ার্ক দিলেন 3টা আমার মনে হচ্ছে। না এটা দিয়ে 5টা। বাকিদের কয়টা পড়লো? স্যার 5টা। পাঁচটাই তো। হ্যাঁ 5টাই হবে। জি স্যার, মোট সেন্টেন্স হচ্ছে 28টা। হ্যাঁ, সেন্টেন্সও হিসাব করে ফেলছেন? বাহ, ফাইন। আচ্ছা গুড, ঠিক আছে। আজকের ক্লাস সুন্দর করে বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার, বুঝে। ওকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক অথবা গুগল ক্লাসরুম থেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য সবাই শুভরাত্রি। যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার পরিস্থিতি থেকে অন্যদের থেকে বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই চেষ্টা করবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।